প্রত্যন্ত গ্রামের অন্ধকার গভীরে গোপালপুরের এক প্রান্তে অবস্থিত একটি পুরনো রাজবাড়ি, মিত্র ম্যানশন। কথিত আছে, এই বাড়িটি এককালে গোপালপুরের জমিদার প্রতাপ মিত্রের অধীনস্থ ছিল। প্রতাপ ছিলেন একজন কঠোর মানুষ, কিন্তু তার একমাত্র কন্যা, মায়া, ছিল মনের মতো কোমল ও সুরেলা। মায়ার সুরের মুগ্ধতায় গ্রামের যুবক রতন প্রেমে পড়ে যায়। রতন একজন সাদাসিধে, মধ্যবিত্ত পরিবারের ছেলে। তাদের প্রেম ছিল নিষিদ্ধ, কারণ প্রতাপ মিত্র কখনোই এই সম্পর্ক মেনে নিতেন না। এক অন্ধকার বর্ষার রাতে মায়া আর রতন পালানোর পরিকল্পনা করে, কিন্তু প্রতাপ মিত্র এই খবর জানতে পেরে মায়াকে বাড়ির একটি গোপন কক্ষে আটকে রাখেন। রতন আসে মায়াকে নিয়ে পালাতে, কিন্তু প্রতাপের লোকজন তাকে ধরে নিয়ে যায়। বলা হয়, সেই রাতে রতনকে হত্যা করা হয় এবং মায়ার আর্তনাদে পুরো বাড়ি কেঁপে ওঠে। পরের দিন মায়ার মৃতদেহ পাওয়া যায় রাজবাড়ির পাশের পুকুরে ভেসে থাকতে। এরপর থেকে রাজবাড়িতে শুরু হয় এক অদ্ভুত আতঙ্ক। রাতে বাড়ির ভিতর থেকে মায়ার সুরেলা কণ্ঠ ভেসে আসে। মাঝে মাঝে দেখা যায় একজন সাদা শাড়ি পরা মেয়ে রাজবাড়ির বারান্দায় হেঁটে বেড়াচ্ছে। স্থানীয়রা বলে, মায়ার আত্মা আজও রতনের অপেক্ষায় এখানে বন্দী। কয়েক বছর পর এই রাজবাড়ি একদল শহুরে যুবকের নজরে পড়ে। তারা সিদ্ধান্ত নেয় বাড়িটিতে রাত কাটিয়ে প্রমাণ করবে ভূত বলে কিছু নেই। তারা চারজন, শুভ, রিয়া, অর্ণব আর মীরা। তারা ক্যামেরা, লাইট আর খাবার নিয়ে চলে আসে রাজবাড়িতে। রাত 12টা বাজতেই ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা। মীরা প্রথমে দেখে একটি মেয়ে সাদা শাড়ি পরে পুকুরের দিকে তাকিয়ে আছে। শুভ মীরাকে ভয় পাওয়ার কথা বলে উড়িয়ে দেয়, কিন্তু কিছুক্ষণ পর তাদের ক্যামেরায় ধরা পড়ে একটি অদ্ভুত ছায়া, যা বারবার বাড়ির গোপন কক্ষের দিকে ইঙ্গিত করছে। তারা কৌতূহল নিয়ে সেই কক্ষের দরজা ভাঙে। দরজা খুলতেই ভিতরে ধুলো মলিন এক পিয়ানো পড়ে আছে। রিয়া পিয়ানো স্পর্শ করতেই মায়ার সুরেলা গান সবার কানে ভেসে আসে। মুহূর্তেই দরজা বন্ধ হয়ে যায়। কক্ষটি কেমন যেন শীতল হয়ে ওঠে এবং বাতাসে ভেসে আসে মায়ার কণ্ঠ, রতন কোথায়? ও কি এসেছিল আমাকে নিতে? হঠাৎ অর্ণব দেখে কক্ষের কোণে রক্তমাখা রতনের ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। ছায়া ধীরে ধীরে মায়ার দিকে এগিয়ে যায়। শুভ ও মীরা ভয় পাথর হয়ে যায়। রিয়া কাপা গলায় বলে, তোমাদের প্রেম অসম্পূর্ণ ছিল, তাই না? আমরা কিভাবে সাহায্য করতে পারি? মায়ার ছায়া শান্তভাবে বলে, আমাদের মিলন হলে আমি মুক্তি পাব। তারা ঠিক করে মায়া আর রতনের জন্য একটি পূজা করবে। পরদিন গ্রামের এক পুরোহিতের সাহায্যে পূজা শেষ করার পর মায়া আর রতনের ছায়ামূর্তি ধীরে ধীরে মিলিয়ে যায়। রাজবাড়িতে আবারও শান্তি ফিরে আসে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। শুভের ক্যামেরায় শেষবার ধরা পড়ে মায়ার এক মৃদু হাসি, যেন সে বলতে চায়, আমরা সব সময় তোমাদের সাথে আছি। আরও আকর্ষণীয় ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।